হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সব ভালো আছো, আমি ভালো আছি। তো এসে আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, আজকে রোববারের বাজারে ব্যাগ আসা পড়লো, আমাদের বর নিয়ে আসলো বাজার করে। তো চলো দেখে নিই ব্যাগের ভিতরে কি কি আছে। ঢেঁকি শাক, ঢেঁড়স, ভেন্ডি, মানে ভেন্ডি কি বলে, ঢেঁড়স ভেন্ডি সবই বলা যায়, তাই না বলো। তারপর আছে এখানে খেরা, মানে শশা, যা যেটা বলার বলতে থেকো। আরো শশাও বলা যায়, খিরাও বলা যায়, যে যেটা বলার বলে, তাই না। আর এখানে আছে এই যে তিতা করলা, মানে উস্তা, সেটাও দুটো যার যেটা বলার বলা যায়, তাই না বলো। এখানে আছে তোমার কুমোর ডুগো, কুমোর ডুগা, দেখো সুন্দর কুমোর ডুগো, কাঁচা লঙ্কা। তারপর এখানে জিকা, মানে এটাকে কি বলে, তোমরা কি বলো এটাকে জানি না, জিকা, আমরা তো জিকাই বলি। তারপর এখানে আছে হলো ডাংবডি, মানে বটবডি না কি বলে, ডাংবডি বলি আমরা। তারপর এখানে আছে কচুরলতি, এটা কচুরলতি। তারপর এখানে আছে দেখো ভাত করলা, পটল, তারপরে আছে তোমার টমেটো। টাকালা দুই পদের এনেছে, দেখো এক পদের মিনি, এক পদের বড়। বড়টা তো বের করে রেখে দিলাম, আর এটা বড়টা এই যে বের করে রেখে দিলাম। আর এখানে আছে মিনি তিতা করলা, আর আছে ভাত করলা, লেবু, পটলও আছে, এই যে পটল। তারপর আছে টমেটো, আদা। এই বাজার, সুন্দরের বাজারগুলো এনেছে, তাই না। তারপরে আছে এখানে, দেখিনি কি এনেছে, মাংস হবে, এখনো দেখিনি আমি, বলেছে মাংস এনেছে। চলো দেখিনি এখানে কি আছে। লোকাল মুরগি এনেছে, এই আজকের বাজার। তখন ধুয়ে ধুয়ে নিব, তারপর রান্নাটা করব। তো চলো কাজে হাত দিই, স্টার্ট করি। দেখো সবজিগুলো সব গুছিয়ে নিলাম, ক্যারি ব্যাগে ভরিয়ে নিলাম। তো ক্যারি ব্যাগে ভরে এখন ফ্রিজে সব ভরিয়ে নিচ্ছি, এক এক করে সুন্দর করে চ্যাপ চ্যাপ করে ভরিয়ে নিচ্ছি। তো দেখো সবজিগুলো আমার ভরানো হয়ে গেল কমপ্লিট। তো এই যে স্নান ধান করে এসে পড়লাম, এখন চলো রান্নাটা করে নিই। সব রেডি করে রেখে গেছিলাম, এখন স্নান করে আসলাম। তখন চলো ঝটপট করে কী কী রান্না করবো তোমাদেরকে দেখে, শর্টকাটে রান্না করবো। তো চলো দেখে নিই। রান্নাতে করবো হলো, এই যে মাংসটা ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। তারপর এখানে মশলা পেস্ট করে নিয়েছি সব, এখানে রসুন, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, সব এগুলো পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো লঙ্কা অল্প দিয়ে দিয়েছি, নুন হলুদ সব একলগে রেখে দিচ্ছি। আজকে মেখে বানাবো না, এমনি ফ্রাই করে বানাবো। আর এখানে পেঁয়াজ অল্প কেটে নিচ্ছি, পেঁয়াজটা ফ্রাই করে দিব। আর এখানেও পেঁয়াজ দিয়েছি, একটু পেস্ট করে দিয়েছি। তো আজকে এইভাবে মাংসটা রান্না করবো, আর গরম মশলা দিয়ে দিব। তারপরে রান্না করবো হলো, দেখো এখানে শুক্তা বানাবো কাঁচা কলা দিয়ে, ক্ষীরা দিয়ে, আর একটু জিকা নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দুটো ফেলে নিয়েছি, কেন কি বড় আবার একটু ঝাল ঝাল না হলে ভালোবাসে না। শুক্তাতে অ্যাকচুয়ালি ঝাল দিতে হয় না, কিন্তু বড়ের জন্য দুটো কাঁচা লঙ্কা দিতেই হয়। আর আদা কুড়িয়ে দিচ্ছি। আর এখানে তিতাকলা কেটে নিয়েছি, শুক্তা আমার তিতাকলা দিয়ে দিব, তিতাকলাটা দিলে ভালো লাগে, তাই না বলো। আর সবজি ছিল যে এগুলো দিব না, কেন কি দিলে বেশি বেড়ে যাবে। কে খাবে, মানব তো খাবে না, আমি আর বড়ে খাবো, তার জন্য অল্প করেই শুক্তাটা করে নেব। আর এখানে দেখো মাংসের জন্য আলু কেটে রেখে দিচ্ছি, আলু দিব মাংসতে আজকে। তো চলো রান্নাটা করে নিই। তো গ্যাসটা ধরে নিই, কড়াইটা বসিয়ে নিই। তো কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব কড়াইতে, মাংস কড়াই বসিয়ে দিলাম। এই পাশে অল্প করে ডাল ফোটা করে দিব মানবের জন্য, কি ওরা আবার ডালটা না হলে চলে না, তার জন্য অল্প করে আজকে ডাল ফোটাই করবো। ডালটা বানাবো না, ডালটা ফোটা করবো আজকে। সোমবার দিব না, এমনি ফোটা করে দিব ওর জন্য। আর যেহেতু আমাদের মাংস দিয়ে শুক্তো দিয়ে হয়ে যাবে, ডাল লাগবে না আরও, তো ওর জন্য লাগবে ডাল। বড় খেলেও খাবে একটু, আমার তো ডাল লাগেই না, তার জন্য অল্প করে দেখো এখানে বয়েল বসাই দিলাম ওর জন্য। তো দেখো কড়াই গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আরও তেজপাতা দিয়ে, পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে অল্প হালকা হালকা ফ্রাই করে নিব, বেশি না, লাল লাল করে করবো না, একদম হালকা হালকা ফ্রাই করে নিলাম। তারপরে এখন দিয়ে দিব মশলাগুলো। তো দেখো ফ্রাই করাটা হয়ে যাচ্ছে আমার। তো এখন দিয়ে দিব যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সব একসঙ্গে, মশলা হলদি নুন সব একসঙ্গে দিয়ে দিলাম। আর ওদিকে পেঁয়াজের মধ্যে অল্প হলদি নুন দিয়ে পেঁয়াজটা ফ্রাই করেছিলাম, তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো। তো মশলাগুলো অল্পটুক ফ্রাই করেছি, বেশি না। তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিব, একদম ভালো করে সুন্দর করে লাড়াচাড়া করে নিলাম। দেখো এখন ঢাকা দিয়ে দিব। তো আবার একটু ঢাকাটা খুলে আবার একটু লাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পাশে দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে আলু ফ্রাই বসিয়ে দিচ্ছি। আলুটা ফ্রাই করতে ভুলে গেছিলাম, যেহেতু আলু দিই না মাংসটা, তাই আলু দিতে ভুলে গেছিলাম।
তো দেখো এখানে শুক্তা বসিয়ে দিলাম, তোমার আর এদিকটা কলার পর ফ্রাই করে নিলাম। শুক্তাতে ফোড়ন দিয়ে দিলাম, তোমার এদিকে সর্ষা ফোড়ন দিয়ে শুক্তাটা বসেছি। মাংসের মধ্যে আলুটা দিয়ে তারপরে দেখো আলুটা দিয়ে ভালো করে একদম সাঁতলাই নিচ্ছি, ভালো করে একদম একদম শুকনো শুকনো করে সাঁতলাই নিয়ে একদম ভালো করে দেখো সাঁতলাই নিচ্ছি। তারপরে এই যে শুক্তো আমার এদিকে হয়ে গেল, সুন্দর করে একদম গাঢ় গুঁড়ো করে শুক্তাটা করে নিলাম। সুন্দর হয়েছে না বলো? খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তারপরে যে ডাল ফোঁটাটা করে নিলাম মানার জন্য। আর আমার জন্য দেখো ২ টুকরো সাতলার মাংস উঠিয়ে রেখেছি। আজকে আমি ঝোলটা খাবো না, সাতলার মাংস খাবো ভাবছি, তাই উঠিয়ে রাখলাম। আর এদিকে মাংসটা আমার দেখো সাতলানা তো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম মাংসর মধ্যে। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা লাস্টে করছি, গরম গরম থাকবে ভাতটা তার জন্য। আর দেখো মাংস আমার হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিলাম। তো মাংস আমার রান্না কমপ্লিট, রান্নাটাও কমপ্লিট। বন্ধুরা আমার রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করে নিব। সব সাফা টাফা করে নিলাম, বাসন টাসন ধুয়ে সব সাফা করে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিলাম। তখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সব বড় ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, ফলো করতে ভুলবো না। আর যদি তোমরা ইউটিউবে থেকে সাবস্ক্রাইব অবশ্যই করবা। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।